সুতরাং যে সমস্ত রাজনৈতিক ধূর্ত মানুষ যারা ঘোলা জলে মাছ ধরতে এসেছিলেন, তাদের কথা ভেবে আমার কষ্ট লাগছে যে এই সাজা শোনার পরে এর পরের কর্মসূচি আর কি থাকতে পারে, আর কি করবে। লাল সালুর ব্যবহার কমে গেছে। এখন সারা পশ্চিমবাংলায় লাল সালু বিরিয়ানির হাঁড়িতে বেঁধে থাকতে দেখা যায়। যত পরিমাণ দেখা যায় অত পরিমাণ সিপিএমের পতাকাও দেখা যায় না। দেখুন, রাজ্যের পুলিশ বা সিআইডি এই রায়ের ঘোষণা, এইটা যে এতদিন সময় লাগলো, প্রায় 4 মাস, দেখা গেছে যে রাজ্য সরকার তার পুলিশ দিয়ে 2 মাসের মধ্যে 52 দিনের মধ্যে সাজা শুনিয়েছে, ফাঁসি শুনিয়েছে। সেক্ষেত্রে সিবিআই আর একটু বেশি সময় নিল। এবং তার থেকেও বড় কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাঁসির দাবিতে তিনি রাস্তায় নেমেছিলেন। এবং এটা মানে সম্প্রতি অতীতকালে বা আমাদের যতদূর স্মৃতি যায়, আমরা এটা দেখিনি যে কোনো একটা প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা বা পলিটিক্যাল পার্সোনালিটি কোনো সাজার জন্যে মানে ফাঁসি চাই এই দাবি নিয়ে কেউ প্রকাশ্য রাজপথে নেমেছেন বলে অন্তত আমার অভিজ্ঞতায় পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রমী, তিনি এটা প্রমাণ করছেন। আপনারাও ফাঁসি চাইছেন? নিশ্চয়ই, আমরাও তো চারিদিকে অশোকনগরে মিছিল করলাম, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি ইত্যাদি করলাম। কিন্তু এই যে ফাঁসি হয়ে গেল 14 তারিখে, 14ই আগস্ট, যে শতপ্রণোদিতভাবে মানুষ রাস্তায় নেমেছেন, সেটাকে আমরা সম্মান করি। কিন্তু তারপরে কর্মসূচিটা পলিটিক্যাল লোকের হাতে চলে গেল। তারা বাংলাদেশের হাসিনা যেভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, পার্টিকুলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা এটাকে ধরে নিয়েছিলেন, মনে করেছিলেন এরকম একটা অরাজকপূর্ণ পরিস্থিতি তৈরি করবে। কিন্তু ওনার নামও মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ডাক্তারদের ধর্ণা মঞ্চে নিজে ঝড়জলের মধ্যে উপস্থিত হয়েছেন, বারংবার তিনি তার বাড়িতে ডেকেছেন, নবান্নে ডেকেছেন। বহু ধৈর্যের পরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যিনি দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে বলবার ক্ষমতা রাখেন যে আলাদা রাজ্য হবে না, দার্জিলিং বাংলায় ছিল, বাংলায় আছে, বাংলায় থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলকে শান্ত করে দিয়েছে। সেই দৃঢ় প্রতিজ্ঞ নির্ভীক মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের এই আন্দোলনকে মানবিকভাবে পরিবারের ভাই বোন হিসেবে ভেবে ধৈর্যের পরীক্ষা দিয়ে তাদের হৃদয়ে জয় করে।